Time is barely on our side. We chase. নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন স্পেশাল স্পোর্টস চ্যানেল। সরকার স্পেশাল স্পোর্টস চ্যানেল আপনাদের আরও একবার স্বাগত জানাই। নমস্কার, স্পেশাল স্পোর্টস চ্যানেল আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এই তিন প্রধানের নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলকে ভালো লাগবে। যারা ইস্ট বেঙ্গলের অনুরাগী রয়েছেন, মোহনবাগানের অনুরাগী রয়েছেন, যারা মোহামেডান স্পোর্টিংয়ের অনুরাগী রয়েছেন, তাদের জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। আশা করছি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আসবো আমরা মোহামেডান স্পোর্টিংয়ের খবর নিয়ে। মোহামেডান স্পোর্টিং আপনারা জানেন যে এবছর কিন্তু তারা এই প্রথম আইএসএলে তারা পদার্পণ করলো। আইএসএলে কিন্তু তারা খেলতে চলেছে আগামী বছর, অর্থাৎ আগামী মরশুমে যে আইএসএল হচ্ছে সেখানে কিন্তু কলকাতা তিন প্রধানই পার্টিসিপেট করছে। তার মধ্যে এই প্রথম কিন্তু নবাগত হিসাবে অংশগ্রহণ করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তারা কিন্তু এই বছর আইএসএলে উঠেছে, তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে পদার্পণ করেছে। এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং কিন্তু একটা নতুন ইনভেস্টার গোষ্ঠী খোঁজার কাজে ব্যস্ত রয়েছে। যা খবর রয়েছে এই মাসের শেষে সম্ভবত একটা ব্যাংকার হিলের পাশাপাশি আরও একটা নতুন ইনভেস্টার গোষ্ঠী তাদের সঙ্গে যোগ দিতে চলেছে এবং তারপরেই তারা কিন্তু ফুটবলারদের নেওয়া শুরু করবে। বিশেষ করে বিদেশি চরের ক্ষেত্রে তারা কিন্তু সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাদের নতুন ইনভেস্টার গোষ্ঠী। কেননা টাকা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আইএসএলের ক্ষেত্রে অন্তত ভালো মানে বিদেশে আনতে হবে, এই ব্যাপারটা কিন্তু মাথায় তাদের রয়েছে। আমার কাছে যা খবর রয়েছে বিভিন্ন আইএসএল দলের রিজার্ভ দলের যে সমস্ত ফুটবলাররা প্রথম দলে সুযোগ পাচ্ছেন না বা ভালো ফুটবলার হয়েও তারা সুযোগের অপেক্ষায় রয়েছেন কিন্তু সুযোগ পাচ্ছেন না, এই ধরনের বেশ কিছু ফুটবলের সঙ্গে ইতিমধ্যে কিন্তু মোহামেডান স্পোর্টিং নেগোসিয়েশন শুরু করে দিয়েছেন। যে কোনো মুহূর্তে কিন্তু 2-4 ফুটবলারকে তারা সই করতে চলেছে। যদিও এখনই কোনো ক্লাবই, ইস্টবেঙ্গল হোক, মোহনবাগান হোক বা মোহামেডান, কোনো ক্লাবই কিন্তু কোনো ফুটবলারের সঙ্গে নতুন করে চুক্তি করে সেটাই কিন্তু পাবলিশ করতে পারছে না। কেননা যা এগ্রিমেন্ট রয়েছে 31শে মের পর কিন্তু সেই চুক্তি তারা করতে পারবে। এখন পর্যন্ত যা খবর রয়েছে মোহামেডান স্পোর্টিং কিন্তু ইতিমধ্যে দল গঠন শুরু করে দিয়েছে। ব্যাংকার হিল তাদের একটা ইনভেস্টার গোষ্ঠী রয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা বলে এবং নতুন ইনভেস্টার গোষ্ঠী খুব শীঘ্রই যোগ দিচ্ছে। তারা এলে তারা কিন্তু একটা ভালো দল গঠন করতে চাইছে। এবার আসবো আমরা মোহনবাগানের খবর নিয়ে। আপনারা সকলেই জানেন যে আইএসএল শিল্ড কিন্তু ইতিমধ্যে কলকাতার অন্যতম সেরা প্রধান মোহনবাগান কিন্তু জিতে গেছে। তারা কিন্তু ইতিমধ্যে মুম্বাই সিটি এফসিকে 2-1 গোলে হারিয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা কিন্তু শিল্ড জিতেছে এবং শিল্ড জেতার ফলে তারা কিন্তু এফসির 2 লিগে তারা কিন্তু খেলতে চলেছে। আর এফসি কাপে খেলার একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা খেলছে, ফলে সেখানে কিন্তু অনেক কঠিন টিম রয়েছে যারা কিন্তু ভারতীয় মানে অনেক ভালো। 2-1টি ক্লাব বাদ দিলে বেশিরভাগ টিমই কিন্তু ভারতীয় মানের থেকে অনেক ভালো। ফলে সেই দলের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হলে ভালো টিম করতে হবে। ইতিমধ্যে আমরা যা জানতে পারছি সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু একটা ভালো টিম গড়ার জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে। আমার কাছে যা খবর রয়েছে ইতিমধ্যে বেশ কিছু ভারতীয় ফুটবলার যারা জাতীয় দলে খেলছেন এরকম 2-4 আরও ফুটবলার নেওয়ার ব্যাপারে তিনি মনস্থির করেছেন। এর মধ্যে কিন্তু একজন জিকসন সিংয়ের নাম শোনা যাচ্ছে। এখন জানি না কথাটা কতটুকু এগিয়েছে, কিন্তু একটা লিঙ্ক আপ কিন্তু শোনা যাচ্ছে। পাশাপাশি যা খবর রয়েছে মোহনবাগান কিন্তু কম করে 2 বিদেশি নিতে চলেছে নতুন। বিশেষ করে ব্র্যান্ডন হ্যামিলকে হয়তো ছেড়ে দেওয়া হচ্ছে এবং তার পরিবর্তে একজন নতুন ভালো মানের ডিফেন্ডার নেওয়া হচ্ছে। এবং মোহনবাগানের আগামী মরশুমের কোচ কে থাকবেন তার উপরে কিন্তু সব কিছু নির্ভর করছে। কেননা আজকে কিন্তু শুধুমাত্র এই মরশুমের জন্য টিডি করে আনা হয়েছিল, ফলে আগামী মরশুমে হাবাস থাকছেন কি না সেটা কিন্তু নিশ্চিত নয়। কিন্তু আমার কাছে যা খবর রয়েছে হাবাস যে পারফরমেন্স দিয়েছেন, যে দুঃসময়ে তিনি দলের দায়িত্ব নিয়েছিলেন এবং সেখান থেকে দলকে যে উচ্চতায় নিয়ে গেছেন, যেভাবে তিনি আইএসএল শিল্ড জিতেছেন, তারপরে তার মতো কোচকে মোহনবাগানের টিম ম্যানেজমেন্ট ছেড়ে দিবে এটা কিন্তু কখনো মানা যায় না, বা এটা বলতে গেলে এক কথায় অপ্রত্যাশিত। এবং আশা করছি যে হাবাসই কিন্তু মোহনবাগানের কোচ থাকছেন। আর মোহনবাগানের কোচ যদি হাবাস থাকেন তাহলে কিন্তু একজন ভালো মানের ডিফেন্সিভ ব্লকার কিন্তু মোহনবাগানে আসতে চলেছে, এটা কিন্তু বলা যেতেই পারে। পাশাপাশি আমার কাছে যা খবর রয়েছে সঞ্জীব গোয়েঙ্কা এবং তার সহকর্মীরা ইতিমধ্যে কিন্তু মোহনবাগানকে এবছরের এশিয়ার অন্যতম সেরা দল বানাতে চাইছেন এবং তার জন্য টাকা খরচ করতে তারা কিন্তু এতটুকু দ্বিধাবোধ করবেন না। অর্থাৎ ভালো মানের যে 2 বিদেশি মোহনবাগান আসবেন এটা কিন্তু মোটামুটি কনফার্ম বলা যেতেই পারে এই মুহূর্তে। বিশেষ করে তারা কিন্তু এফসি কাপকে মাথায় নিয়ে তারা কিন্তু সেরা দল করতে চলেছে বলে আমরা জানতে পারছি। এবার আসবো আমরা ইস্টবেঙ্গলের খবর নিয়ে। ইস্টবেঙ্গল, হ্যাঁ বন্ধুরা, ইস্টবেঙ্গল কিন্তু ইতিমধ্যে 4 বিদেশিকে কনফার্ম করে ফেলেছে। তার মধ্যে অবশ্যই রয়েছে
হিজাজি মাহের। হ্যাঁ বন্ধুরা, হিজাজি মাহেরকে নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল। শোনা যাচ্ছিল তার কাছে নাকি বিভিন্ন দলের অফার রয়েছে, কিন্তু এখন পর্যন্ত যা আমরা খবর পাচ্ছি হিজাজি মাহের কিন্তু ইস্টবেঙ্গলে থাকছেন। তার যে দাবি ছিল সেটা কিন্তু ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট মেনে নিয়েছে এবং তার সঙ্গে কিন্তু 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করা হচ্ছে বলে আমরা জানতে পারছি। পাশাপাশি ক্রেসপো, হ্যাঁ বন্ধুরা, ক্রেসপো সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের 2 বছরের নতুন করে এগ্রিমেন্ট হচ্ছে, যা খবর রয়েছে 2 বছরের কিন্তু তার সঙ্গে চুক্তি হচ্ছে ইস্টবেঙ্গলের এবং ক্রেসপো কিন্তু থাকছেন। পাশাপাশি কিল্টন সিলভা, তিনি কিন্তু তার বয়সটা যথেষ্ট বেশি, ফলে এই বয়সে তিনি যে ইস্টবেঙ্গলকে আসার পরে তিনি ইস্টবেঙ্গলের হয়ে যতটুকু তিনি খেলেছেন তার মধ্যে কিন্তু তিনি জান প্রাণ দিয়ে লড়েছেন। এই বয়সেও তিনি কিন্তু গোল করতে কখনো পিছু হন না। প্রতিটা টুর্নামেন্টে কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে সর্বাধিক গোল তিনিই করেছেন। ফলে এই কিল্টন সিলভার সঙ্গে আরও 1 বছরের চুক্তি বাড়াচ্ছে ইস্টবেঙ্গল। যা খবর রয়েছে কিল্টন সিলভা কিন্তু ইস্টবেঙ্গলে থাকছেন। পাশাপাশি আপনারা এতদিনে জেনেই গেছেন যে ইস্টবেঙ্গল কিন্তু পাঞ্জাব এফসি থেকে তারা কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু পাঞ্জাব এফসি থেকে অন্যতম সেরা মাঠের ফুটবলার বলতে গেলে অ্যাটাকিং মিডফিল্ডার তারা কিন্তু সেই তালালকে সই করে নিয়েছে। ফলে আগামী মরশুমে এই তালাল কিন্তু ইস্টবেঙ্গলে থাকছেন। তালাল থাকার জন্য ইস্টবেঙ্গলের মাঠটা যে অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে তালালের পাশাপাশি ক্রেসপো এবং তালাল, এই 2 ফুটবলের সংমিশ্রণে ইস্টবেঙ্গলের মাঠটা যে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে এই বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। অর্থাৎ এই 4 জন বিদেশি মোটামুটি কনফার্ম হয়ে গেছে, যার মধ্যে অবশ্যই রয়েছে হিজাজি মাহের, রয়েছেন তালাল, রয়েছে কিল্টন সিলভা এবং অবশ্যই আরেকজন ফুটবলার রয়েছেন, তিনি কিন্তু অবশ্যই জর্ডান এলসে। হ্যাঁ বন্ধুরা, জর্ডান এলসে যদি চোট ঠিক থাকে তাহলে কিন্তু তার সঙ্গে তিনি কিন্তু আরও 1 বছর থাকছেন ইস্টবেঙ্গলে, অর্থাৎ জর্ডান এলসেও কিন্তু ইস্টবেঙ্গলে থাকছেন। এবং ইস্টবেঙ্গল কিন্তু আরও 2 জন বিদেশিকে সই করাতে চলেছে বলে আমরা জানতে পারছি। তার মধ্যে একজন অবশ্যই স্ট্রাইকার, এটা নিশ্চিত, আর একজন সম্ভবত ডিফেন্ডার হতে পারে বলে আমরা জানতে পারছি। এই প্রসঙ্গে বিভিন্ন ফুটবলারদের নাম ভেসে উঠছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোনো ফুটবলারই চূড়ান্ত হয়নি। যা খবর রয়েছে ইস্টবেঙ্গলের কোচ কার্লোস কোদা তিনি নিজে কিন্তু বেছে নেবেন পরবর্তী 2 বিদেশি যাদেরকে সই করানো হবে। এদিকে বেশ কিছু ভারতীয় ফুটবলার সঙ্গে ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা শুরু করে দিয়েছে এবং যা খবর রয়েছে এদের মধ্যে 2-3 জন ফুটবলার সম্ভবত চুক্তিতে সই করে দিয়েছেন, কিন্তু যেহেতু এদের কারোর নাম জানানো যাবে না ফলে বিষয়টি গোপন রাখা হয়েছে। আমার কাছে যা খবর রয়েছে সম্ভবত দেবজিৎ মজুমদার ইস্টবেঙ্গলে সই করতে চলেছেন দ্বিতীয় গোলরক্ষক হিসাবে। তো এখন আরও বেশ কিছু ফুটবলার ভারতবর্ষ, বিশেষ করে ভারতের জাতীয় দলের অনূর্ধ্ব-19 অনূর্ধ্ব-23 দলের 2 থেকে 3 জন ফুটবলারকে কিন্তু ইস্টবেঙ্গল নিচ্ছে, এটা কিন্তু কনফার্ম আমার কাছে খবর রয়েছে। তো ভিডিওটি আজ এখানেই রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।